আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব। আমি 3 রকমের ডাল ব্যবহার করব। মুগ ডাল যেটা, এটা আমি একটু ভেজে নিয়েছি। এই যে দেখো, ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল, আর ওই যেটা একটা নিয়েছি বুটের ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। সুন্দর করে ভিজে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। আর এই চালটা হচ্ছে বাড়ির যে চাল ভাত রান্না করার জন্য, ভাতের চাল। এটা থেকে আমি 2 পট পরিমাণে চাল নিয়েছি। আর কিছুটা সবজি ব্যবহার করব। আমি নিয়েছি মিষ্টি কুমড়া, বেগুন, আলু আর গাজর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা তেল, সয়াবিন তেল। দিলাম কিছু গোটা গরম মশলা, 2 টুকরা দারুচিনি, 3টে এলাচ, 2টা লং আর 3-4টা তেজপাতা। ফোড়ন চলে আসার পরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে গরম মশলার সাথে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার হলে আমি অন্যান্য মশলা ব্যবহার করব। আমি লেটকা খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি না, সবজি দিয়ে। আর এতে আমি মাংস ব্যবহার করব। তবে মাংসটা আমি আগে রান্না করে রেখেছি, মুরগির মাংস। খিচুড়িটা রান্না শেষ হয়ে গেলে পরে আমি মাংসটা মিশিয়ে দিব। এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে ভেজে নেব। তেলের সাথে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আমার যত পরিমাণে খিচুড়ি, এতে আমি কারণ পরে বাগার দিব, আবার মাংসের সাথে তেল আছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি, দিয়ে দিলাম জিরা বাটা। একে একে সব মশলা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। দিলাম আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দেবো, কারণ মাংসে মরিচ দিয়ে রান্না করা। আবার আমি কিছুটা কাঁচা মরিচ দিয়েছি, তাই শুকনো মরিচের গুঁড়োটা খুবই কম দিয়েছি, 1 চিমটি পরিমাণে দিয়েছি। এবার দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি 4-5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ উপরে তেল চলে আসছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সুন্দর পানিটা ঝরে গেছে। এবার বাকি সব ডাল সবজি দিয়ে দেবো। দিয়ে দিলাম বড় ডালটা, বুটের ডাল যেটা। এবার দেবো মসুরের ডাল আর দেবো মুগ ডাল। আমি আর একটা ডাল ব্যবহার করতে চেয়েছিলাম, খেসারি, ওটা আমি পাইনি, তাই 3 রকমের ডাল দিয়ে রান্না করলাম। খিচুড়ি 3-4 রকমের ডাল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এবার দিয়ে দেবো আমি সেই কিউব করে কেটে রাখা সবজিগুলো। এবার নেড়ে চেড়ে মশলার সাথে চাল ডাল সবজি 4-5 মিনিট আমি ভেজে নেব। এরপর আমি গরম পানি ব্যবহার করব। আমি পাশে গরম পানি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা খুব কম রাখতে হবে, লো হিটে রেখে চালটা ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আর নাহলে মশলা সহকারে চাল ভাজাতে এটা লেগে যাবে যদি জালটা হাই থাকে। আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন। এবার আমি পানি দিয়ে দেবো। পানিটা আমি গরম করে রেখেছিলাম, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আরও পানি দিতে হবে, পাতিল ভরে দিতে হবে, কারণ যে পরিমাণে চাল ডাল আর সবজি, এতে আমার খিচুড়িতে পুরো পাতিলটা ভরে যাবে। দেখেন বলক চলে আসছে 3-4 মিনিটের মধ্যেই। মোটামুটি 15-20 মিনিট রান্না করলেই আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে, মানে অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে যাবে। পরে আর 10 মিনিট চুলার উপর রেখে নাড়াচাড়া করলে হয়ে যাবে, জালটা কম রেখে। আবার আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করব। দেখেন ভাত চাল ডালের সবজিতে আমার পাতিলটা পরে ভরে গেছে, ফুটে উঠতেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন আমার চাল ডাল সবজি সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে সবজিটা একটু ভেঙে দেওয়ার জন্য একটা ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে দিলে ভালো হবে, কারণ লেটকা খিচুড়ি তো সবজিগুলো আস্তা না থাকাটাই ভালো। আমি দিয়ে দেবো কিছুটা আচার, এটা হচ্ছে টক আচার আমের। এই আচারটা আমার মা দিয়েছে, উনি এই তেলের আচারটা খুব ভালো বানান, খেতে খুবই মজা হয়, আর খিচুড়ির সাথে দিলে তো একেবারে জমে যায়। এবার আমি ডাল ঘুটনি দিয়ে সবজিটা কিছুটা ভেঙে দেবো, মানে পুরোটা ভাঙবো না, আধো আধো ভেঙে দেবো।
আপনাদের যদি ভালো না লাগে নাও ভাঙতে পারেন, সবজিটা আস্তা থাকবে, সমস্যা নেই। খিচুড়িটা ওই পাশে হচ্ছে, আমি এ পাশে একটা বাগার দেওয়ার জন্য কড়াই দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে 3টা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি, দিলাম কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। লালচে করে ভেজে আমি খিচুড়ির মাঝে এটা দিয়ে দিব। এখানে আমি বেশি তেল দিইনি, কারণ আমি মাংস ব্যবহার করবো বলেছিলাম। দেখেন আমার খিচুড়ি এই পর্যায়ে, এটা রান্না শেষ, এভাবে খাওয়া যায়। মাংস ব্যবহার করবো, তাই আমি লাস্টে মাংসটা ব্যবহার করব। ফোড়নের সাথে আবার খিচুড়িটা নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে মিলিয়ে নেব। দেখেন আমার যেই কোয়ান্টিটিটা আছে ঠিকঠাক আছে। এই কোয়ান্টিটিটা থাকলেই খিচুড়িটা সুন্দর থাকবে। এরপরে আরও বেশি ঘন হলে এটা জমে যাবে ঠান্ডা হলে। আমি যেভাবে চাচ্ছি, যেটা লেটকা খিচুড়ি বলে, এটা ঠিক আছে পরিমাণটা। মাংসটা দিয়ে দিলে, আমি মাংসটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার রান্না শেষ। এভাবে রান্না করে খিচুড়ি খেয়ে দেখবেন খুবই মজা হয়। আর এই খিচুড়িটা আমাদের বাসায় সবার খুব পছন্দ, এবং এই খিচুড়িটা খুবই খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে আমার খিচুড়ির উপরটা, কি সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।